সংসার জীবনে পা দিয়েছেন, নানান রকম ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছেন, অথচ প্রতারণার শিকার হননি এমন মানুষের সংখ্যা হয়তো সীমিত। প্রতারণার শিকার হয়ে নানান রকম সমস্যার মুখোমুখি হতেই হয়। কিন্তু যদি প্রতারকদের আগে থেকেই চিনে নেওয়া যায়, তাহলে হয়তো কিছুটা হলেও সাবধান হওয়া যায়। সেই নিয়েই কিছু কথা আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করে নেব। আর তার সাথে সাথে থাকবে, আপনি যদি এই মুহূর্তে কোনো প্রতারণার শিকার হয়ে পড়েন, তাহলে নিজেকে সামলাবেন কি করে। সেই পথের সন্ধান রয়েছে ঠাকুর, মা ও স্বামীজির ভাব ও আদর্শে আর ঠাকুরের অমৃত বাণীতে। আজকের পর্বটি আশা করি আপনাদের ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সকলের আমন্ত্রণ। প্রতারকদের চিনে নেওয়ার বেশ কয়েকটি সহজ উপায় রয়েছে। তার মধ্যে প্রথম হলো, তারা প্রয়োজনের অতিরিক্ত মিষ্টি কথা বলে। সে ঠিক যেমনটি চাইছে তেমনটি যাতে আপনি সিদ্ধান্ত নেন, সেই দিকে লক্ষ্য রেখে সে আপনার সাথে অতিরিক্ত মিষ্টি কথা বলে। আর ঠিক সেই জন্যেই যদি কেউ প্রয়োজনের অতিরিক্ত মিষ্টি ব্যবহার করে, তাহলে আপনাকে কিন্তু একটু সাবধান হতেই হবে। প্রতারণার হাত থেকে নিজেকে বাঁচাতে গেলে এই সাবধানতা অবশ্য প্রয়োজন। দ্বিতীয়, যারা আপনার সাথে প্রতারণা করতে চাইছে, তারা আপনার আবেগকে নিয়ে কিন্তু খেলা করবে। আপনার বিশ্বাস অর্জন করার জন্যে আপনার আবেগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আর একটি কাজ তারা খুব ভালো পারে, দুর্বলতায় আঘাত হানতে পারে। প্রত্যেকটি মানুষের কিছু না কিছু দুর্বল স্থান রয়েছে দুর্বল অনুভূতি। সেই স্থানে আঘাত করে নিজেকে বড় আর আপনাকে ছোট প্রমাণ করতে চায়। আর যেই মুহূর্তে আপনি নিজে দুর্বল হয়ে পড়বেন, তাদের উদ্দেশ্য কিন্তু আপনি পূর্ণ করে দিলেন। চতুর্থ, মিথ্যে প্রতিশ্রুতি দিতে তারা সিদ্ধহস্ত। তাদের পাতা মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদে আপনি যদি একবার পড়ে যান, তাহলে সেই ফাঁদ কেটে বেরোনো খুব কঠিন হয়ে যায়। সব ধরনের সতর্কতা বা সাবধানতা অবলম্বন করার পরেও যদি আপনি প্রতারণার শিকার হয়ে পড়েন, নিজেকে বাঁচাবেন কি করে? ঠাকুর, মা ও স্বামীজির ভাব ও আদর্শে রয়েছে সেই পথের সন্ধান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, ঈশ্বর এক মাত্র দেনেওয়ালা, জগতের সকলেই তো দোকানদার মাত্র। তাই যদি নিজে ভালো থাকতে চাও, সুরক্ষিত থাকতে চাও, তাহলে তোমাকে একটি কাজ করতেই হবে, তার সই করা চেক জোগাড় করতে হবে। তাহলে দেখবে তোমার খাতির সব জায়গায় হবে। এখন প্রশ্ন হলো, তার সই করা চেক আপনি কি করে জোগাড় করবেন? সেই পথও বলে দিচ্ছেন ঠাকুর স্বয়ং। ঠাকুর বলছেন, সবসময় দাতার আসন গ্রহণ করো। তোমার যা কিছু আছে, কিচ্ছু নিজের কাছে রেখো না, সর্বস্ব উজাড় করে দিয়ে দাও। কিন্তু সাবধান, ফিরে কিচ্ছু চেও না। তোমার ভালোবাসা দাও, তোমার সাহায্য দাও, সেবা দাও, যতটুকু যা তোমার দেওয়ার শক্তি রয়েছে দিয়ে যাও। সাবধান থেকো, বিনিময়ে কিচ্ছু চেও না, কোনো শর্ত রেখো না। যদি তুমি কোনো শর্ত না রাখো, তাহলে তোমার ঘাড়েও যে কোনো শর্ত চাপবে না। নিঃশর্তে কাজ করার আনন্দ পাবে। জীবনের আনন্দকে লুটে পুটে নিতে হবে তো। সীমিত সময়ের জন্য এই পৃথিবীতে আসা, সেই সময়টিকে সম্পূর্ণ যদি উপভোগী না করতে পারলে, জীবনের রসকে যদি গ্রহণই না করতে পারলে, তাহলে কিসের আনন্দ আর কিসেরই বা জীবন? কোন কাজটি করবে আর কোন কাজটি করবে না, কোন মানুষকে গ্রহণ করবে আর কোন মানুষকে গ্রহণ করবে না, কার কথা শুনবে আর কার কথা শুনবে না, সিদ্ধান্ত নেওয়ার সময় সবসময় নিজের মনকে প্রাধান্য দেবে, বুদ্ধিকে নয়। তোমার বুদ্ধি তোমাকে দিকভ্রষ্ট করলেও করতে পারে, কিন্তু মন কখনো তোমাকে ভুল পথে নিয়ে যাবে না। তার কারণ হলো, ঈশ্বরীয় সমস্ত নির্দেশ আসে উপলব্ধির মধ্যে দিয়ে। কারণ ঈশ্বর যে উপলব্ধির বস্তু, তাকে দাড়িপাল্লায় মাপা যায় না। তাই উপলব্ধিকে প্রাধান্য দিতেই হবে, অনুভবকে গুরুত্ব দিতেই হবে। মঙ্গলময় ঈশ্বরের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন আপনার অন্তরে। মঙ্গল বা কল্যাণ ভাব সত্যের বড় কাছাকাছি, কিন্তু
এই যে পূর্ণ সত্য নয়, মঙ্গল এবং অমঙ্গল উভয়ের মুখোমুখি না হলে আপনার জীবনের পূর্ণতা আসবে না, জীবন অর্থপূর্ণ হয়ে থাকবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে ঈশ্বরের প্রকাশ যে শুধুমাত্র সাধুতে রয়েছে এমনটা তো নয়, ঠিক একইভাবে ঈশ্বর পাপীর মধ্যেও রয়েছে, যেমন রয়েছেন সাধুর মধ্যে। কারণ তিনি যে সর্বত্র বিরাজমান, তাই জীবনের পূর্ণতার জন্যে উভয়েরই যে বড্ড প্রয়োজন। জীবনে যখন নানান রকম জটিলতা আসে, সমস্যা আছে, জীবনে যখন আপনি প্রতারণার শিকার হয়ে পড়েন, তখন ঈশ্বরের ওপরে ভরসা আপনার উঠে যায়। কিন্তু এটি একেবারেই অনুচিত। যেমন ধরুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন আর দেখছেন দুটি কুকুরছানা পরস্পর খেলা করছে এবং খেলা করতে করতে চিৎকার চেঁচামেচি করছে, মাঝে মধ্যে একজন অন্যজনকে কামড়েও দিচ্ছে, কিন্তু আপনি কিন্তু নির্বিকার থাকেন, নির্বিকারে রাস্তা দিয়ে হেঁটে যান। ঠিক একইভাবে আমাদের মারামারি, অর্থাৎ একজন অন্যজনকে ঠকানো, প্রতারণা করা, এই সমস্ত কিছু ঈশ্বরের চোখে খেলা বই অন্য কিছু নয়। ঈশ্বর তাতে মজাই পান, কারণ এই সমস্ত কিছুই যে জীবনের অঙ্গ। তাই আপনাকে এই সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠতে হবে। মঙ্গল এবং অমঙ্গল উভয়ের ঊর্ধ্বে উঠে গেলে আপনি জীবনের আনন্দকে সঠিকভাবে গ্রহণ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করে আপনি জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারবেন। আর এখানেই রয়েছে জীবনের সার্থকতা। ঠাকুর মা ও স্বামীজির চরণে রইল আভূমি লুণ্ঠিত প্রণাম। পর্বটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ইতিমধ্যেই পরিবারের সদস্য আপনি হয়ে থাকেন, তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার সুচিন্তিত মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে আমাদের চ্যানেলটিকে সমৃদ্ধ করতে পারেন। পরের পর্বে দেখা হচ্ছে। ভালো থাকবেন। নমস্কার।